আপনারা জেনেছেন যে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানলের আগুনে পুড়ছে। আমেরিকার মতো একটি রাষ্ট্রে উন্নত ব্যবস্থা থাকা সত্ত্বেও এই আগুন নিভানো সম্ভব হচ্ছে না। সেখানে বিনোদন জগতের কেন্দ্রবিন্দু রয়েছে, অর্থাৎ বিভিন্ন হলিউডের নেতাদের, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের সেখানে বসবাস রয়েছে এবং তারা সেখানে শুটিং করে, বিভিন্ন শুটিং করে থাকে। তারা এই আগুনের কারণ বের করেছে যে প্রবল বাতাসের কারণে একদিক থেকে আগুন জ্বলছে আর একদিক থেকে বাস নিভানোর মতো কোনো অবস্থা নেই। প্রবল বাতাসের কারণে এবং দীর্ঘদিনের বৃষ্টি না হওয়া, খরার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তারা তো এই কারণ উল্লেখ করেছে, কিন্তু আমরা জানি যে জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জমিনে ভূপৃষ্ঠে যত বালা মুসিবত আসে এগুলো হচ্ছে মানুষের কামাই। আর আপনারা জানেন যে সারা পৃথিবী তারা পুড়িয়েছে। এ পর্যন্ত তারা ইরাকে হামলা করে ইরাকের জনগণকে পুড়িয়ে মেরেছে। এরপরে ফিলিস্তিনে সহ আপনারা জানেন যে লেবাননেও তারা হামলা করেছিল। এভাবে করে সারা পৃথিবীকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন। যেই চিত্র আমরা দেখেছি ফিলিস্তিনি মুসলমানদের, সেই চিত্রের চেয়েও আরও ভয়াবহ অবস্থা। সব কিছু জ্বালিয়ে একেবারে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তারা তো বলছে এটা জলবায়ু পরিবর্তনের কারণে এরকম হয়েছে। আমরা বলি মালিকের ফয়সালা। মানুষ যা পাপ করেছে, পাপের যে রাজ্য, সেই পাপের রাজ্য পুড়ে ছারখার হয়ে গিয়েছে। যারা ফিলিস্তিনকে পুরাতে চেয়েছিল, যারা মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে, আজ তারাই পুড়ছে। তারা যে পাপ করেছিল, পাপ করছে, এই পাপের পাশ্চাত্য দুনিয়াতেই পেল, আবার পরকালে তো আছেই। তবে দুনিয়াতে একজন ইমানদার পুড়লেও পরকালে সে মাফের আশা রাখে। কারণ হলো এই দুনিয়াতে আগুনে পুরা এটা শহীদ মৃত্যু হতে পারে। মুসলমান দুনিয়াতে মৃত্যুবরণ করেছে, মুসলমানের আফসোস নেই, কিন্তু তারা দুনিয়াও হারালো, আখিরাতও হারালো, পরকালও হারালো। এজন্য তাদের ফিরে আসা উচিত। তারা পৃথিবীতে যেরকম ফিতনা ফাসাদ তৈরি করে রেখেছে, আল্লাহ পাক তাদের চরিত্র সম্পর্কে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হবে যে তোমরা জমিনে সন্ত্রাস করো না, ত্রাস সৃষ্টি করো না, মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করো না, তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তিকামী। জাতিসংঘ নামক মুসলিম নিধন সংঘ, এই মুসলিম নিধন সঙ্গে বসে সকলে মিলে একসঙ্গে একযোগে মুসলিম নিধনে তারা ব্যস্ত আছে। অথচ আল্লাহর মার দুনিয়ার বাইর। আল্লাহ পাক এমন একটা শাস্তি দিয়েছেন তাদের সতর্ক করার জন্য। এই সতর্ক করার পরেও যদি তারা ফিরে না আসে, এর চেয়ে বড় আযাব আল্লাহ পাক দিতে দ্বিধাবোধ করবেন না।